আচ্ছা, আজকের ক্লাসে আমরা লাস্ট ক্লাসে মেথড অফ অ্যাজিউম স্টেটস নিয়ে একদম বেসিকটা শিখছিলাম যে কিভাবে কি কি করতে হবে। আজকের ক্লাসে এটা থেকে এক্সামে আসলে কি ধরনের ম্যাথ আসে সেই টাইপের কিছু ম্যাথ জাস্ট আমরা প্র্যাকটিস করব। তো ধরো আমাদের প্রথম এক্সাম্পলটা এখানে এখানে দুইটা ডায়োড দিয়ে একটা ম্যাথ আছে। এখান থেকে এই ID1 ID2 ভিএক্স ভিওয়াই এক্সেট্রা ক্যালকুলেট করতে বলছে। সো এই সব সার্কিট সলভে অবশ্যই আমরা যে টেকনিকটা ইউজ করি সেটাকে আমরা বলি মেথড অফ অ্যাজিউম স্টেটস, মানে আমি অ্যাজিউম করে নিই শুরুতে যে ডায়োড গুলো অন না অফ। তো এখানে যেহেতু দুইটা ডায়োড আমার কিন্তু চারটা কম্বিনেশন হইতে পারে। দুইটাই অন, D1 অন D2 অফ, অথবা D1 অফ D2 অন, অথবা দুইটাই অফ। সো আমি ধাপে ধাপে লজিক গুলো চেক করব যে কোনটা আমার অ্যাকচুয়ালি এই কেসে হইতে পারে। তো সেটা চেক করার জন্য শুরুতেই আমি ধরে নিলাম দুইটাই অন। তাহলে আমার প্রথম অ্যাজাম্পশন, তাহলে আমি প্রথমে অ্যাজিউম করতেছি D1 এন্ড D2 বোথ অন বা বোথ আর ফরওয়ার্ড বায়াসড, এরকম ধরে নিলাম। আচ্ছা, তো ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসের এরপর আমরা কন্ডিশন গুলো নিয়ে লিখে ফেলবো যেগুলো আমাকে পরবর্তীতে ভেরিফাই করতে হবে। তো যেহেতু এখানে ভিডি নডের ভ্যালুটুকু দেওয়া, এটা দেখে আমাকে বুঝতে হবে আমাকে এখানে সিভিডি মডেলটা ইউজ করতে হবে, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটা। আচ্ছা, তো এখানে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে যখন আমার দুইটাই অন ছিল তখন এটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে মডেল করতাম। সেই কেসে আমার কন্ডিশন ছিল যে ID1 এটাও গ্রেটার দ্যান জিরো হবে, ID2 মানে ডায়োড টু এর কারেন্ট এটাও গ্রেটার দ্যান জিরো হবে, VD1 এটা হবে ভিডি নডের সমান। যেহেতু জাস্ট একটাই ভিডি নড দেওয়া, দুই কেসেই এই ভোল্টেজটা আমরা এই কেসে ইউজ করব। তো যেটা আমি আগে বলছিলাম যে এখানে একটু লিখে রাখি, যদি আমি ডায়োডটাকে অন ধরি তাহলে মেইনলি আমাকে চেক করতে হয় হলো আইডি এর কন্ডিশনটা, কারণ ভিডিটা ওই কেসে মিলবেই। সো ভিডি নিয়ে ফোকাস না, আইডি এর কন্ডিশন চেক করি। আর যদি আমি ডায়োডটা অফ ধরি সেই কেসে আমার চেক করতে হয় ভিডি এর কন্ডিশন, কারণ অফ ধরলে আমার ডায়োডের কারেন্ট এমনিতেই জিরোই আসবে। তো আইডি চেক করার কিছু নেই, সেই কেসে ভিডিটা আমি মেইনলি চেক করব। সো এইটা একটু মাথায় রাখতে পারো, যেহেতু আমি এখানে দুইটা অন ধরছি তাহলে দুই কেসে আমার এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি ম্যাচ হইতেছে কিনা, যে দুইটার কারেন্টই গ্রেটার দ্যান জিরো কিনা, এটা বের করা আমার টার্গেট। সো আমি কন্ডিশনটা লিখে ফেললাম। সো কন্ডিশনটাকে আমি একটু বক্স করে রাখতেছি, এটা আমি ম্যাথ করার শেষে এরপর এটা আমি চেক দিব যে এই কন্ডিশনটা মানতেছি কিনা। তো এবার আমি ম্যাথ করা শুরু করি। তো ম্যাথ আমি কিভাবে করি, আমি ডায়োডের ছবিটা আরেকবার একটু তুলি। আচ্ছা, তো এই আমার ছবিটা, আমি দুইটা ডায়োডকেই অন ধরছি। যেহেতু আমি দুইটা ডায়োডকেই অন ধরছি, তো আমি দুইটা ডায়োডকে রিপ্লেস করে এখন কি ভোল্টেজ সোর্স ওই যে ভিডি নট ওইটা বসায় দিতে পারি। তাহলে এই ডায়োডের কেসে ভিডি নটটা বসবে হলো এইভাবে, এই কারণ এই অ্যানোডটা এই দিকে ছিল। আর এই ডায়োডের কেসে জিনিসটা বসবে এইভাবে কারণ ওর অ্যানোডটা রাইট সাইডে ছিল। সো এইভাবে দুইটা ডায়োডের জন্য দুইটা ভোল্টেজ সোর্স আমি এভাবে বসায় দিলাম। ভিডি নোডের ভ্যালু বলে দেওয়া 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট দুইটাই। অনেক সময় আলাদা আলাদা মেনশন করা থাকতে পারে, সেই ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যালু আমরা বসাবো, আর একটা মেনশন থাকলে দুইটাতে একই ভ্যালু নিয়ে নিব। আচ্ছা, এবার যদি আমি করাটা শুরু করি, আমার আচ্ছা কারেন্ট, এই লাইনের কারেন্ট ধরে নিচ্ছে ID1, এই লাইনের কারেন্ট ওরা ধরে নিচ্ছে ID2, আর ধরো R2 এর এই কারেন্টটাকে আমি একটু নাম দিয়ে দিলাম I। আচ্ছা, ভালো কথা। এবার হলো আমি এই 5.5 থেকে শুরু করে এভাবে নিচে নেমে এই গ্রাউন্ড পর্যন্ত যাব, এটার জন্য কেভিএলটা লিখতেছি। তাহলে আমি যদি এটা লিখি, স্টার্ট ভোল্টেজ 5.5 মাইনাস এন্ড ভোল্টেজ গ্রাউন্ড মানে জিরো, ইকুয়াল টু প্রথমে পাইতেছে এই 0.5 এর প্লাস মাথা তাহলে 0.5, এরপর পাইতেছে একটা রেজিস্টার যেটার মধ্যে কারেন্ট যাচ্ছে ID1, তাহলে এটার ভোল্টেজ হবে 3ID1। এরপর নিচে নেমে আসলাম, আরেকটা রেজিস্টার পাইলাম যেটার মধ্যে কারেন্ট আমি নাম দিছি I, তাহলে এটার ভোল্টেজ হবে 2I। আর তো কিছু নাই, তাহলে এতটুকু। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, ওইটা ওই পাশে চলে গেলে 5 = 3ID1 প্লাস 2I। আচ্ছা, আই কে আমি এবার রিপ্লেস করতে পারি কিভাবে দেখো,
আমার এই পয়েন্টটাতে আমি যদি কেসিএল চিন্তা করি, আইডি 1 ঢুকতেছে, আইডি 2 ঢুকতেছে, তার মানে আইডি 1 প্লাস আইডি 2 ইকুয়াল টু এই আইটা বের হচ্ছে, তাহলে ইকুয়াল টু আই। তাহলে আই বেসিক্যালি এই দুইটার সামেশন, তাহলে এইটাকে আমি রিপ্লেস করে দিই। 3 আইডি 1 প্লাস 2, আই এর বদলে আইডি 1 প্লাস আইডি 2। তাহলে এখান থেকে আসবে 5 ইকুয়াল টু 5 আইডি 1 প্লাস 2 আইডি 2। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। এটা এই সাইডে কেভিএল করলাম একদম সেম। এবার 10.5 থেকে গ্রাউন্ড পর্যন্ত কেভিএল যদি করি, তাহলে আমি লিখবো 10.5 - 0 ইকুয়াল টু 0.5, এই যেটা প্লাস মাথাটা পাইলাম। এরপর নিচে নেমে আসলাম, এই যে 2 রেজিস্টার পাইলাম যার মধ্যে কারেন্ট আই, তাহলে 2 আই। তাহলে আগের মতো এটা হয়ে গেল, এই পাশে 0.5 পাঠিয়ে দিলে 10, 2, আর ওই জায়গায় আইডি 1 প্লাস আইডি 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 5 ইকুয়াল টু আইডি 1 প্লাস আইডি 2। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমার দুইটা আননোন আইডি 1 আইডি 2, আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমি জাস্ট ক্যালকুলেটরে সলভ করলে আইডি 1 আইডি 2 চলে আসবে। তাহলে যদি আমি একটু সলভ করি, 5 2 5 1 1 5। আচ্ছা, আইডি 1 আমার আসছে -1.67 মিলি অ্যাম্পিয়ার, আর আইডি 2 আসছে 6.67 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরকম আসলো জিনিসটা আমার। তো আমার কন্ডিশন তাহলে কি মিললো? আমার দুইটাই হলো >0 আসার কথা। তো এইটা মিলছে, এটা ভেরিফাই হয়েছে, বাট এটা কিন্তু ভেরিফাই হয় নাই। তার মানে আমার যে অ্যাজাম্পশন ধরছিলাম, তাহলে আমার অ্যাজাম্পশনটা ভুল হয়েছে। তাহলে অ্যাজাম্পশন রং। আচ্ছা, তাহলে অ্যাজাম্পশন ভুল হইলো, তাহলে আমাকে এবার আবার নতুন করে অ্যাজাম্পশন ধরে আবার করতে হবে। তাহলে আগের বার ধরছিলাম দুইটাই অন, প্রথমটার কন্ডিশন ভুল আসছে, তাহলে এবার আমি অ্যাজিউম করি প্রথমটার কন্ডিশনটাকে উল্টায় অ্যাজিউম করি। যেহেতু আমার প্রথমটা মিলে নাই, তো প্রথমটা আগে ধরছিলাম অন, এবার ধরলাম অফ। ডি 1 কে ধরলাম অফ, আর ডি 2 যেহেতু মিলছিল, এটাকে আমি অনই ধরে আরেকবার একটু করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আরেকবার যদি করার চেষ্টা করি অ্যাজাম্পশন দিয়ে, আচ্ছা কন্ডিশনটা লিখে ফেলি আগে। তাহলে এখন আমার কন্ডিশন হবে, যেহেতু ডি 1 কে অফ ধরছি, আইডি 1 হবে 0, আর ভিডি 1 লেস দ্যান ভিডি 0। আর ডি 2 যেহেতু অন ধরছি, আইডি 2 গ্রেটার দ্যান 0, ভিডি 2 ইকুয়াল টু ভিডি 0। এরকম। তো আগের বারের মতো বলছিলাম, যদি আমি অফ ধরি তাহলে মেইনলি চেক করতে হয় ভোল্টেজের কন্ডিশনটা, আর আমি যদি অন ধরি তাহলে চেক করতে হয় কারেন্টের কন্ডিশনটা। বাকি দুইটা এমনিতেই মিলবে। তো ঠিক আছে, আমার তাহলে এই দুইটা অ্যাজাম্পশন আমি এখন চেক করব, এটাকে একটু বক্স করে রাখলাম কন্ডিশনটাকে। আচ্ছা, তাহলে এবার আবার সার্কিটটা আমি ড্র করি। আচ্ছা, তো এবার হলো ডি 1টাকে অফ ধরছি, তাহলে অফ হলে জিনিসটা ছিল শর্ট সার্কিট। তাহলে সরি, শর্ট সার্কিট না, অফ হলে জিনিসটা ছিল ওপেন সার্কিট, তাহলে এরকম। আর অ্যানোডের মাথায় এই পাশে ছিল, তাই এরকম প্লাস মাইনাস ভিডি 1 ধরলাম। আগের বার ভিডি 1 ধরি নাই কেন? কারণ আগের বার আসলে ভিডি 1 ভিডি 2 দুইটাই 0.5ই হবে। আমি বলছিলাম যে অন হইলে ভিডি চেক না করলেও চলে, কিন্তু এবার তো অফ ধরতেছি, সো ভিডিটা চেক করাই লাগবে, এই কারণে এবার অবশ্যই মেনশন করতেছি। আগের বারও যদি মেনশন করে করো কোনো সমস্যা নাই। আগের বার যদি মেনশন করতে এই যে এরকম ধরতাম, যে এই যে এটা হয়তো ভিডি 1, আর এই পাশে এটা হয়তো ভিডি 2। সো দেখতেই পাইতেছি ভিডি 1 ভিডি 2 দুইটাই হলো আমার 0.7ই আসতো, জিরো পয়েন্ট কত ধরছি, 0.5 ভোল্টই আসতো। সো অন ধরলে ভিডির কন্ডিশন আসলে চেক করা না করা একই কথা, এটা অলওয়েজ মিলবে। আচ্ছা, এটাকে তো অফ ধরছি, ওপেন সার্কিট ধরলাম, আর এটাকে তো অন ধরছি, তাহলে এটা আগের মতোই এরকম 0.5 ভোল্ট ধরলাম। এটার ভিডি 2 আর দেখাইলাম না, কারণ এটা 0.5 আসবেই আসবে। আচ্ছা, তো আবার এটার জন্য কেভিএল করি।
আচ্ছা, আগের মতো এখানে কারেন্টটা আই ধরে নেই। আচ্ছা, এবার এই যে 5.5 থেকে এই যে গ্রাউন্ড পর্যন্ত যাই আগের মতো। তাহলে আমি লিখতে পারি 5.5 মাইনাস 0 ইকুয়াল টু, এখানে ফার্স্টে এই যে ভিডি নট ভিডি ওয়ান এর প্লাস মাথা পাইলাম, তাহলে ভিডি ওয়ান প্লাস আর ওয়ান এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট নাই আমার এখানে দেখতে পাচ্ছি, এখানে ওপেন। তাহলে আমার আইডি ওয়ান ইকুয়াল টু কিন্তু জিরো। তাহলে আইডি ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয়, আমার আই আর ওয়ান এটাও কি জিরো হয়ে যাবে, তাহলে এখানে জিরো। আর এরপর নিচে চলে আসলাম, এখানে আসবে টু আই। আচ্ছা, এটা এরকম রাখি আপাতত, যে 5.5 ইকুয়াল টু ভিডি ওয়ান প্লাস, আচ্ছা আই এর জায়গাটা আবার যদি দেখি এই পয়েন্টে কেসিএল এবার যদি করি, আইডি ওয়ান এখানে ঢুকতেছে, আইডি টু ঢুকতেছে আই, তাহলে আমি লিখতে পারি আইডি ওয়ান প্লাস আইডি টু ইকুয়াল টু আই। আইডি ওয়ান জিরো যেহেতু ওপেন সার্কিট, তাহলে আইডি টু ইকুয়াল টু আই। তাহলে আই এর জায়গায় আমি বসায় দিতে পারি আইডি টু। আচ্ছা, থাকলো এটা। এবার হলো এই সাইড থেকে করি, তাহলে এই সাইড থেকে করলে 10.5 মাইনাস জিরো ইকুয়াল টু 0.5, এটা প্লাস মাথাটা পাইলাম, প্লাস টু টু আই, এই যে নিচে নেমে আসলাম টু আই। তাহলে এখানে আমার চলে আসবে 10 ইকুয়াল টু টু, আই এর বদলে আইডি টু বসায় দিলাম, তাহলে আমার চলে আসে আইডি টু ইকুয়াল টু 5 মিলি। আচ্ছা, আইডি টু পেয়ে গেলাম 5। এইটা আবার আমি যদি এক নাম্বার ইকুয়েশনে নিয়ে এখন বসায় দিই, 5.5 ইকুয়াল টু ভিডি ওয়ান প্লাস টু ইন্টু ফাইভ, তাহলে 5.5 ইকুয়াল টু ভিডি ওয়ান প্লাস 10, তাহলে ভিডি ওয়ান ইকুয়াল টু মাইনাস 4.5। আচ্ছা, তাহলে আমার এবার কন্ডিশন ছিল আইডি টু গ্রেটার দ্যান জিরো আসতে হবে, এই যে আইডি টু 5 মিলি অ্যাম্পিয়ার গ্রেটার দ্যান জিরো আসছে মিলছে। আর ভিডি ওয়ানটা লেস দ্যান ভিডি নট, ভিডি ওয়ান এই যে নেগেটিভ আসছে, আর ভিডি নট ছিল 0.5, তো অবশ্যই এটা ভিডি নট থেকে ছোট আসছে, 0.5 ভোল্ট থেকে ছোট, তাহলে এটাও মিলছে। তাহলে এবার আমার দুইটা অ্যাজাম্পশনই মিলছে, তাহলে আমার এখন লিখবো অ্যাজাম্পশন কারেক্ট। তাহলে অ্যাজাম্পশন কারেক্ট আমি বুঝে গেলাম। এবার আমার কি কি অ্যান্সার চাইছিল, আমার চাইছিল আইডি ওয়ান আইডি টু ভিএক্স ভিএক্স ভিওয়াই। আচ্ছা, তো আইডি ওয়ান আইডি টু আগের মতো লিখে ফেলি। আইডি ওয়ান ওইটা তো পাইলাম 0 মিলি অ্যাম্পিয়ার যেটা ওপেন, আইডি টু পাইলাম 5 মিলি অ্যাম্পিয়ার। এবার আসি ফার্স্টে, ধরো ভিওয়াই টা করতেছি। ভিওয়াই কে আমার আর টু এর অ্যাক্রসের ভোল্টেজ, তো সিম্পলি আমি কি লিখতে পারি, ভিওয়াই ইকুয়াল টু, যে ভি ইকুয়াল টু আই আর ইউজ করতেছি, তাহলে ভিওয়াই আর এর মধ্যে দিয়ে তো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর আই এর ভ্যালু টু, তাহলে সিম্পলি টু আই। তাহলে টু আই আর আইডি টু তো সমান, তাহলে 2 × 5 ইকুয়াল টু 10 ভোল্ট হবে। তাহলে ভিওয়াই বের করা শেষ। ভিএক্স হলো এই নোডের ভোল্টেজটা, তো আমি জাস্ট এই নোড থেকে যদি শুরু করি, এখান থেকে শুরু করে এবার এই যে এই নিচ পর্যন্ত যাচ্ছি দেখো, আগের বার এই যে 5.5 থেকে শুরু করছি, তো এবার জাস্ট এই নোডটা থেকে শুরু করি। তাহলে স্টার্টিং ভোল্টেজ ভিএক্স মাইনাস এন্ডিং ভোল্টেজ জিরো, তারপর 3 কিলো ওহমের মধ্যে কোনো কারেন্ট নাই, আইডি ওয়ান তো জিরো, তাহলে ওইটার জন্য জিরো পাবো। আবার নিচে যদি টু এর মধ্য দিয়ে আমি নামি, তাহলে আমি পাবো টু আই। তাহলে এখান থেকে আমি পাই ভিএক্স ইকুয়াল টু টু আই, তাহলে এটাও আমার 10 ভোল্টই আসে। তাহলে এই যে আমার এই চারটা অ্যান্সার। তাহলে এরকম হলো আমার মেথড অফ অ্যাজিউম স্টেটস এর ম্যাথ গুলা। আমি প্রথমে একটা অ্যাজিউম করব, সেটা যদি ঠিক হয় তাহলে তো একবার এসে, সেটা রং হইলে আমার অ্যাজাম্পশনটা চেঞ্জ করে আরেকবার করে করতে হবে। আচ্ছা, তো এটা হলো আমার বেসিকটা, এবার আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। আচ্ছা, এখানে দুইটা ডায়োড,
তো শুরুতে আমি দুইটাকেই অন ধরে নেই। কেউ যদি অন্যভাবে শুরু করতে চাও সেটাও ওকে, কোনো সমস্যা নাই। দুইটা যদি অন ধরি, এখন আমার কন্ডিশন D1 এর মধ্য দিয়ে ID1ও লিখতে পারো, বা এখানে কারেন্টের অন্য নাম দেওয়া I1 I2 শেপে দেওয়া, তো সেভাবে লিখি। D1 এর মধ্যের কারেন্ট দেওয়া I1, তাহলে I1 গ্রেটার দ্যান জিরো হইতে হবে, I2ও গ্রেটার দ্যান জিরো। VD1 ইকুয়াল টু VD0, VD2 এটাও ইকুয়াল টু VD0। এটা হলো অন কন্ডিশন বা ফরওয়ার্ড বায়াসে কন্ডিশনটা ছিল। তো আগের মতো আমার এখানে যখন অন ধরি চেক করতে হবে কারেন্টটার কন্ডিশন, তার মানে এই দুইটা কন্ডিশন বেসিক্যালি আমার চেক দিতে হবে। তো ঠিক আছে, কন্ডিশনটাকে আমি বক্স করে রাখলাম। এবার আমি সার্কিটটা আবার আঁকি। তো যেহেতু অন ধরছি, এই যে D1 D2 মুছে এদের জায়গায় আমি এই যে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স ধরতেছি, যেহেতু আমার সিভিডি মডেল ইউজ করতে বলে। কিভাবে বুঝলাম? যে VD0 এর ভ্যালুটা দেওয়া সেখান থেকে। আচ্ছা, VD0 এবার ধরতে বলে 0.8 ভোল্ট। আচ্ছা, ধরলাম। এবার এটার জন্য আমি এখন পড়া শুরু করি। সো প্রথমে এই যে 5 থেকে শুরু করে এই যে আচ্ছা, 5 থেকে না, আমি নিচ থেকে যাই, যেহেতু নিচে মানে অ্যারোটা এইদিকে, তো তো এইটা বরাবর আমি একটু যাই, সমস্যা নাই, উল্টা করলেও সমস্যা নাই। তো আমি 16 থেকে শুরু করে এই যে লেফট পোর্শন দিয়ে 5 পর্যন্ত যাচ্ছি, তাহলে এরকম স্টার্টিং 16 মাইনাস এন্ডিং 5। এরপর 1 এর মধ্য দিয়ে I3 কারেন্ট যাচ্ছে, তাহলে 1 I3 ডিরেকশন মিলছে বলে প্লাসেই লিখলাম। এরপর এদিকে আসলাম, 0.8 এর প্লাস মাথা পাচ্ছি, তাহলে +0.8। এরপর 2 এর মধ্য দিয়ে I2 কারেন্ট, তাহলে 2 I2। তাহলে এখানে আসে হলো 16 থেকে 5 যাইতেছে, আবার ওই পাশের আমি যদি 0.8টাও নিয়ে আসি, তাহলে এখানে আমার থাকবে হলো 10.2 ইকুয়াল টু I3 প্লাস 2 I2। আচ্ছা, এখন অলওয়েজ একটু মাথায় রাখবা যে আমি ডায়োডের কারেন্ট দুইটা নিয়ে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা লিখতে চাই, মানে I1 I2 নিয়ে ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে I3 সামহাও আমার সরাইতে হবে। কিভাবে? এই যে এই কম্বাইন নোটটা, মানে যেই নোটটাতে মিলে ওই নোটটাতে তুমি KCL করে দাও। সো দেখো, I3 ঢুকতেছে, I1 আর I2 বের হচ্ছে এই জায়গা, এই নোটটা থেকে। তাহলে আমি কি এটা লিখতে পারি, এন্টারে I3 এক্সিটে I1 প্লাস I2। তাহলে এখানে আমি যদি পরে রিপ্লেস করি I1 প্লাস I2 প্লাস 2 I2, তাহলে এখান থেকে আমার প্রথম ইকুয়েশনটা আসবে 10.2 ইকুয়াল টু I1 প্লাস 3 I2। এক নাম্বার। আচ্ছা, এবার আগের মতো 16 থেকে 5 পর্যন্ত যাবে, এবারে রাইট সাইডটা দিয়ে। তাহলে 16 - 5 ইকুয়াল টু 1 I3 প্লাস 10 I1, 0 প্লাস 0.8। তাহলে এখানে আসবে 10.2। I3 বদলে আমি লিখে দিলাম I1 প্লাস I2 প্লাস 10 I1। তাহলে এখানে আসবে 10.2 ইকুয়াল টু 11 I1 প্লাস I2। এটাকে ধরলাম 2 নাম্বার। এবার আমি ক্যালকুলেটরে জিনিসটা সলভ করে I1 I2 নিয়ে আসি। 0.313 মাইনাস 0.2। আচ্ছা, এটা হলো আমার I1 আসছে হলো 0.313, আর I2 আসছে -0.2। আচ্ছা, না, আমি একটু ক্যালকুলেটরে ভুল বসাইছি। আচ্ছা, 1 3
আচ্ছা, I1 আসছে 0.6375, I2 আসছে 3.1875, এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে দুইটা অ্যান্সারই কি আমার জিরো থেকে বড় আসছে? তাহলে দুইটা অ্যান্সারই যেহেতু বড় আসছে, তার মানে আমার দুইটা অ্যাজাম্পশনই কিন্তু ভেরিফাইড। এই যে কন্ডিশন ছিল দুইটাকেই জিরো থেকে বড় হইতে হবে, তাহলে কন্ডিশন ভেরিফাইড হইলো। তার মানে আমি যে অ্যাজিউম করছিলাম যে দুইটাই অন, আমার সেই অ্যাজাম্পশনটা কারেক্ট। ঠিক আছে, অ্যাজাম্পশন মিলে গেল। এবার কি কি বের করতে বলছে? I1, I2, I3। তো আগের মতো I1 তো আমি পেয়ে গেছি 0.6375, I2 পেয়ে গেছি 3.1875, আর I3 আমি একটু আগেই লিখছি I3 সমান সমান I1 প্লাস I2। তাহলে এই দুইটা যদি আমি এখন যোগ করি, 3.1875 প্লাস 0.6375, এখানে আমার আসবে 3.825 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা আমার অ্যান্সার। তাহলে ম্যাথ গুলো কিন্তু খুব কঠিন কিছু না, যে সিম্পল উপায় একটা অ্যাজাম্পশন ধরে ধরে করতে হবে, খুব বেশি লেন্দি ম্যাথও কিন্তু না। 250-তে এর চেয়ে অনেক বড় বড় কঠিন কঠিন ম্যাথ করে আসছে, সেই তুলনায় এগুলো কিন্তু বেশ ইজিয়ারই বলবো। আচ্ছা, এরপর আমরা আমাদের নেক্সট ম্যাথটা একটু দেখি। এটা বেসিক্যালি তোমাদের প্রিভিয়াস কোনো মিডেরই কোয়েশ্চেন, এরকম একটু বড় সড়ো কথাবার্তা কোয়েশ্চেন থাকে, বাট দিন শেষে জিনিসটা আসলে একই। আচ্ছা, তো এখানে আমাকে সামথিং একটা সার্কিট দিছে, আর আমাকে একটা ইনফরমেশন বলে দিছে D1 ডায়োড ইজ অন। আর তাহলে ডায়োড কিন্তু দুইটা, D1 তাহলে অলওয়েজ অন, D2-র জন্য তাহলে তুমি এবার অ্যাজিউম করতে পারো যে একবার অন ধরে করব চেক করব, না হলে অফ ধরে করে চেক করব। তো এটা এরপর সলভ করে এই যে এই চারটা ভ্যালু Vx Vy I1 I2 বের করব, করে এইটা এই যে বসাই দিলেই আমার আহ লকারের পাসওয়ার্ডটা পেয়ে যাব। তো এরকম একটা ব্যাপার, এই একই জিনিস জাস্ট একটু কথা দিয়ে একটু প্যাচায় পুচায় বলা, নাথিং নিউ। সো প্রথমে আমাকে বলছে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন, এই যে আমার লুপ লুপ শেপে দেওয়া, এটাকে আমার অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশনে করতে হবে। আচ্ছা, তো আমি যদি এটাকে করি, অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন কি ছিল? আমি জাস্ট ভোল্টেজ সোর্সের বদলে আমি ওই যে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করতাম যে। তো আমি ডিরেক্ট এটা এঁকে ফেলি, এটাকে আর এক্সপ্লেন করতেছি না। 2 কিলো ওহম, এখানে এই যে অ্যারো দিয়ে দিলাম, 9 ভোল্টের প্লাস মাথা, তো +9 ভোল্ট লিখলাম। এখানে ডায়োড আসছে D1, এটা গ্রাউন্ড, এর মধ্যে কারেন্ট হলো I1। আচ্ছা, এরপর এখানে হলো D2, ওর কারেন্ট হলো I2। একটা রেজিস্টার 2 কিলো ওহম, তারপর একটা ভোল্টেজ সোর্স, তাহলে অ্যারো দিয়ে দিলাম প্লাস মাথা, তাই +12 ভোল্ট। এটা হলো আমার এ নাম্বারের অ্যান্সার, অল্টারনেটিভ ডায়াগ্রাম আঁকা। আচ্ছা, এরপর হলো বি নাম্বারে আমাকে হলো অ্যাজিউম স্টেট, মেথড অফ অ্যাজিউম স্টেট ইউজ করে আমাকে করতে হবে, আর এই যে সিভিডি মডেল ইউজ করতে বলে দেওয়া। তাহলে আমি, আচ্ছা অ্যাজিউম, তো আমার তো D1 অলওয়েজ অন, কোয়েশ্চেনে বলে দেওয়া D1 অন, তাহলে আমি শুধু ফার্স্টে অ্যাজিউম করলাম যে D2। আচ্ছা, D2 অন হইলে আমাকে বেসিক্যালি চেক করতে হবে D2-র মধ্যে কারেন্ট হচ্ছে I2, I2 গ্রেটার দ্যান 0, VD2 ইকুয়াল টু VD নট। তো আগের মতো যদি আমি অন ধরি, তাহলে মেইনলি আমাকে কারেন্টের কন্ডিশনটা চেক করতে হবে, তার মানে এটা চেক করব। ভোল্টেজ এমনিতেই মিলবে, ওইটা চেক করা না করা একই কথা। তো আমি আবার একটু সার্কিটটা তুলি। আচ্ছা, তো যেহেতু আমি দুইটাকেই আমি এই কেসে অন ধরতেছি, তাহলে আমি ডায়োড গুলো মুছে ওইটার জায়গায়, যেহেতু কনস্ট্যান্ট ভোল্টেজ মডেল, আমি ওখানে ওই যে ভোল্টেজ সোর্সটা আঁকতে পারি। তাহলে ওর জন্য দেখতে হবে জিনিসটা এইরকম,
আর ডি টু এর জন্য দেখতে হবে এইরকম অ্যানোডের দিকে বড় মাথাটা। আচ্ছা, ভিডি নটের ভ্যালু ধরতে বলে দিচ্ছে কত? 1। তাহলে এটাও 1 ভোল্ট, এটাও 1 ভোল্ট। তাহলে আগের মতো যদি করি, আচ্ছা I1 I2, আর এই লাইনের একটা কারেন্ট আমি ধরে নিলাম, ধরো আই। এই লাইনটুকু লেফটের রাইটের এই লাইনটুকু হলো I2, নিচে I1, আর এই পাশে ধরে নিলাম আই। তাহলে ফার্স্টে আমি 9 থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত যাচ্ছি। তাহলে 9 - 0 ইকুয়াল টু, দেখো আমার ডিরেকশন অপোজিট হচ্ছে আই এর সাথে, আমি তো এই যে 9 থেকে শুরু করে এভাবে যাচ্ছি, তো ডিরেকশন অপোজিট হওয়ার কারণে -2i লিখলাম। এরপর নিচে আসলাম, প্লাস মাথা পাইলাম, তাহলে +1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি আই এর ভ্যালু পেয়ে গেলাম 2i ইকুয়াল টু -8। তাহলে আই ইকুয়াল টু পাইলাম -4 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, সেম ভাবে 12 থেকে শুরু করে যদি করি, 12 - 0 ইকুয়াল টু, আগের মতো এবার হলো ডিরেকশন ম্যাচ করতেছে, সো এই কারণে 2i2। এই যে আমি যাচ্ছি এদিক থেকে এদিকে, সো I2 এদিকে, সো জাস্ট 2i2 +1, প্লাস আবার এখানে ভোল্টেজ পাইলাম একটা 1। আচ্ছা, শেষ। তাহলে এখান থেকে পাবো 10 ইকুয়াল টু 2i2। তাহলে I2 এর ভ্যালু পাইলাম হলো 5। আচ্ছা, I2 পাইলাম। আচ্ছা, I1 টুকু যদি করতে চাই, আমি এই যে এই নোডে কেসিএল করতেছি। তাহলে এই নোডে যদি কেসিএল করি, তাহলে আমার I2 এন্টার, I1 আর I হলো এক্সিট করতেছে। I2 এর ভ্যালু পাইছি 5, I1, I এর ভ্যালু পাইছি -4। এখান থেকে I1 এর ভ্যালু পাইলাম 9 মিলি অ্যাম্পিয়ার। তো আমার কারেন্ট গুলা শেষ। আমার চেক করার কথা ছিল I2 > 0 আসছে কিনা, এই যে অবশ্যই আসছে, তাহলে ভেরিফাইড। আর ডায়োড 1 তো আমি ধরছিলাম অন, তাহলে এটাও অ্যাকচুয়ালি > 0 আসার কথা, সেটাও আমার আসছে। তাহলে আমি বলতে পারি আমার অ্যাজাম্পশন কারেক্ট। অ্যাজাম্পশন কারেক্ট। তাহলে আমি I1 I2 পেয়ে গেলাম। এছাড়া আমার আরো দুইটা জিনিস লাগতো কোশ্চেনে, যে VX VY। ভিএক্স আমার বলা হলো এই জায়গাটার ভোল্টেজ, আর ভিওয়াই বলা হলো এই জায়গার ভোল্টেজ। আচ্ছা, সো এইটা তুমি অনেক ভাবে করতে পারো, আমি ধরো এখানে এই যে এখানে একটু ছোট করে করতেছি। সো ভিওয়াই বের করব, তো আমি কি করলাম, এখান থেকে শুরু করে 12 পর্যন্ত যাচ্ছি, জাস্ট কেভিএল করব। তো এই যে ভিওয়াই, এটা স্টার্ট ভোল্টেজ, এন্ড ভোল্টেজ -12, মাঝখানে আমি পাইতেছি হলো 2। 2 এর মধ্যে কারেন্ট I2 ওই দিকে, আমি তো এই দিক থেকে যাচ্ছি, এই কারণে -2i2। তাহলে ভিওয়াই হবে আমার 12 - 2i2, আইটি হলো 5, তাহলে ভিওয়াই হবে 2 ভোল্ট। এই যে সিম্পলি এখান থেকে শুরু করে এইভাবে এতটুকুতে কেভিএলটা করলাম। একদম সেম ভাবে ভিএক্স করার সময় আমি ধর এখান থেকে শুরু করে গ্রাউন্ড, যে কোনো দিকে তুমি কেভিএল করলে একই অ্যান্সারই আসবে, তো আমি ভিএক্স শুরু করার জন্য এখান থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত করতেছি। তাহলে স্টার্টিং ভোল্টেজ ভিএক্স, এন্ডিং ভোল্টেজ গ্রাউন্ড, আর মাঝখানে একটা পাচ্ছি জাস্ট 1। তাহলে ভিএক্স এর ভ্যালু 1 ভোল্ট। তাহলে সবগুলো পাওয়া শেষ। আমার পাসপোর্ট দেখো বলা, VX I1 I2 VY। তাহলে আমার পাসপোর্ট VX I1 I2 VY, ভিএক্স পাইছি 1, I1 পাইছি 9, I2 পাইছি 5, আর ভিওয়াই পাইছি হলো 2। তাহলে আমার পাসপোর্ট হলো 1952। এই। আচ্ছা, এরপর আমাকে বলছে হলো যে পাওয়ার বের করে, পাওয়ার ডেলিভার না আচ্ছা, পাওয়ার ওই যে সাপ্লাই না অ্যাবজর্ব, ওই রকম কনজিউম না ডেলিভার, একই কথা, ডি1 এর জন্য। আচ্ছা, তো ডি ওয়ান ডায়োডটা ছিল আমার এই যে এই নিচের এটা। সো ডি ওয়ান এর জন্য, ফর ডি ওয়ান, আমি এই যে ডি ওয়ান এই যে এই জায়গাটাতে ছিল, এই যে এই পাশে আমি এভাবে যদি লিখি, এটা হলো VD1,
আর এটা ছিল I1, এই যেখানে ডায়োডটা ছিল, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট। সো VD1 আমি দেখেই বলতে পারি VD1 হলো 1 ভোল্ট। আর I1 এটাও তো আমরা বের করছি, 9 মিলি অ্যাম্পিয়ার। সো আমার ছবিটা এরকম যে VD1 আর I1ও কিন্তু এই ডিরেকশনে। সো প্লাস থেকে মাইনাসের দিকে পি এর ফর্মুলা হবে প্লাস VI। তাহলে +1 × 9, তাহলে +9 ওয়াট। ও 1 × 9 না, 9কে আমার ঠিক করতে হবে। তাহলে আমার এখানে আসবে 9 মিলিওয়াট। তাহলে যেহেতু পজিটিভে আসছে, তাহলে এটা হলো অ্যাবজর্ব করতেছে, বা এখানে কথাটা কি ছিল, এই যে কনজিউম আর ডেলিভার, তার মানে কনজিউম করতেছে। আমার যদি D2-র জন্য করতে বলতো, ফর D2, D2ও দেখো এই যে প্লাস মাইনাস BD2 এরকম, তাহলে ওর জন্য একইভাবে আসতো। D2-র জন্য হলো এরকম, এই তাহলে +- BD2, আর কারেন্ট আমি ধরছি এদিকে I2, তাহলে P = +VI। বি এর ভ্যালু BD2 এখানে এই যে 1 ভোল্ট, আর হলো I2 আমার আসছে হলো 5 মিলিওয়াট, তাহলে 5 × 10⁻³ তাহলে এখানে 5 মিলিওয়াট। তাহলে এটাও আমার কনজিউম। তো যে কনজিউম করে তাকে কিন্তু আমরা বলি প্যাসিভ ডিভাইস। তো ডায়োড গুলো এখানে প্যাসিভ ডিভাইস হিসেবেই কাজ করতেছে। আচ্ছা, এটা গেল। তাহলে এক্সামে হলে এই প্যাটার্নের কোশ্চেন আসে। টাফ কিছু না, জাস্ট একটু অনেক কথাবার্তা, একটু স্টেম রিলেটেড একটা কাহিনী দিবে এরকম, বাট নতুন কিছু না। এর পরের ম্যাথ একদম সিমিলার প্যাটার্নের ম্যাথ। এরকম ছবি দেওয়া, এরপর আমাকে এগুলো এগুলো করতে বলা। তো আমি একটু ছবি, আচ্ছা, আমি আগে অ্যাজাম্পশন করে নিই। এখানেও কনস্ট্যান্ট ডায়োড মডেল ইউজ করতে বলা। তো আমার ফার্স্ট অ্যাজাম্পশন হলো অ্যাজিউম D1 D2 বোথ অন। তাহলে আমার কন্ডিশন চেক করতে হবে, যেহেতু অন ধরছি, ID1 > 0 হবে, ID2 ও > 0 হবে। আর এই VD1 এটা লেখা না লেখা একই, কারণ অন থাকলে ভোল্টেজের কন্ডিশন অলওয়েজ ম্যাচ করবে, আমার কারেন্টের কন্ডিশনটা এই কেসে চেক করা দরকার। তো এটা আমি চেক করব মেইনলি এই দুইটা। তো আমি ছবিটা আরেকবার, এই যে আচ্ছা অন ধরে আমি ছবিটা আঁকতেছি। এই পাশে 5 ভোল্ট, যেহেতু অন ভোল্ট, এই এই VD নট ইউজ করতে বলছে 0.7 ভোল্ট। এরপর এখানে 2 কিলো ওহম, এখানে আমার ID1। এরপর এখানে একটা আছে 10 ভোল্ট, আর এখানে একটা কারেন্ট বলে দেওয়া 5 মিলি অ্যাম্পিয়ার। এরপর এখানে একটা আর বলা। এখানেও আমি অন ধরে 0.7 ভোল্ট লিখলাম, আর এখানে -5 ভোল্ট, এটা ID2 এদিকে। আর এখানে এমনি একটা নোডের নাম দেওয়া V0, এটা তেমন কিছু না, এটা জাস্ট একটা নোড। আচ্ছা, ও আর এর ভ্যালুটা বলে দেওয়া আছে, আর এর ভ্যালু বলে দেওয়া 1 কিলো ওহম, কোশ্চেনেই বলে দেওয়া। তাহলে আর এর ভ্যালু 1 কিলো ওহম। আচ্ছা, ফাইন। তাহলে আমার এই লাইনের কারেন্ট 5, এই লাইনে এদিকে কারেন্ট হলো এই যে এখান থেকে এতটুকু ID1, আবার এখান থেকে এতটুকু এই যে ID2। তো আমি শুরু করি করা। তো আমি ফার্স্টে, আচ্ছা আমি না ডিরেক্ট হলো এই লাইন পুরোটা করি, এই যে একদম ডিরেক্ট। তো 5 থেকে -5 পর্যন্ত যাচ্ছি, তাহলে 5 - -5 = -0.7। তারপরে নিচে নামতেছি, ডিরেকশন ম্যাচ করতেছে না, এই কারণে -2 ID1। এবার হলো +1 ID2 +0.7। তাহলে এখান থেকে পাবো 10 = 2 ID1 + ID2।
এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এখন এই কেসে আগের ম্যাথ থেকে ডিফারেন্স, একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। তো কারেন্ট সোর্স দেওয়া থাকলে কিছুই না, আমি পুরাটা ধরে একটা করব আর এই নোডে আগের মতো কেসিএল করব। আগে যেমন একটা কারেন্টকে আই নাম ধরে করতাম, এখানে ওই এক্সাক্ট সেম। তো আমি যদি এই যে এই নোডটাতে কেসিএল করি, 5 মিলি অ্যাম্পিয়ার এন্টার, ID1 ID2 দুইজনই কি এক্সিট। তাহলে এই যে এই নোটে কেসিএল করছে, 5টা এন্টার, ওদিক থেকে ID1 ও বের হয়ে যাচ্ছে, এদিক থেকে ID2 ও বের হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার আরেকটা ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। এখন এই দুইটা জাস্ট ক্যালকুলেটরে সলভ করে ID1 ID2 নিয়ে আসবো। সলভ করলে ID1 আসছে 5 মিলি অ্যাম্পিয়ার, ID2 আসছে 0। আচ্ছা, তাহলে আমার এইটা ভেরিফাই হইলেও আমার এইটা কিন্তু ভেরিফাই হইলো না। তাহলে আমার অ্যাজাম্পশন রং। আচ্ছা, না, আমি একটু ভুল করছি। সেটা হলো এখানে -2 ID1 ছিল, এই মাইনাসটাকে ভুল করছি। আচ্ছা, আরেকবার তাহলে একটু ক্যালকুলেট করি ভ্যালুটা। মাইনাস -2 1 10 1 1 5। আচ্ছা, তো ভ্যালু গুলো একটু ভুল আসছে, আমি এটা আরেকবার করি। সেটা হলো ID1 আসছে -1.67, আর ID2 আসছে 6.67। তো যাই হোক, এটাও তো আগের বারের মতো, এবার এইটা মিলে নাই, এইটা মিলছে। তো যেটাই হোক, আমার অ্যাজাম্পশন তো তার মানে রংই আসছে। তো তার মানে এটা ধরা হয় নাই, তাহলে অ্যাজাম্পশন আমি নতুন করে আবার শুরু করি। তাহলে এবার যেহেতু আমার ID1টা ভুল আসছে, তাহলে আমি এবার ধরবো D1, আগে ধরছিলাম অন, এখন তাহলে ধরলাম D1 অফ, D2 ধরলাম অন। তাহলে এবার আমার কন্ডিশন চেক করব, D1 যেহেতু অফ, ID1 অলওয়েজ জিরোই আসবে। আমার VD1টা যাতে লেস দ্যান VD নট আসে সেটা চেক করতে হবে। আর D2 যেহেতু অন, ID2 গ্রেটার দ্যান 0, VD2 ইকুয়াল টু VD নট আসবে। তো এখানে মেইনলি হলো এটা অফ, তাই এখানে এই কন্ডিশনটা মেইন ইম্পর্টেন্ট। আর এটা অন, তাহলে এখানে এইটা মেইনলি চেক। অফ থাকলে চেক করব ভোল্টেজটা, অন থাকলে চেক করব কারেন্টটা। তাহলে আমি সার্কিটটা আরেকবার একটু রিড্র করি। আচ্ছা, এবার তো ডায়োড 1 অফ ধরছি। তাহলে অফ ধরলে এখানে হলো শর্ট সার্কিট ধরে নিলাম। সরি, শর্ট সার্কিট না তো, ওপেন সার্কিট ধরে নিলাম। আর এখানে এই যে প্লাস মাইনাস VD1 ধরলাম, যেহেতু এবার ভোল্টেজটা ইম্পর্টেন্ট। আর ডায়োড 2 অন, তাহলে ওইটা আগের মতো এভাবে 0.7 ভোল্ট ধরলাম। আচ্ছা, আর প্লাস মতো এখানে, কারণ অ্যানোডটা এদিকে ছিল। তাহলে এবার আগের মতো করি, আমি দেখতে পাচ্ছি যে ID1 অবশ্যই 0 আসবে। এই নোডে যদি এখন কেসিএল করি, তাহলে 5 = ID1 প্লাস ID2। ID1 0, তাহলে ID2 এর ভ্যালু আসবে 5। আচ্ছা, তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে ID2 কিন্তু গ্রেটার দ্যান 0 চলে আসছে, এটা ভেরিফাই হয়ে গেছে। আর এটার জন্য এবার VD1টা লাগবে, তো এটার করার জন্য 5 থেকে -5 পর্যন্ত যাচ্ছি, তাহলে 5 - -5
ইকুয়াল টু, এখানে ফার্স্টে মাইনাস মাথাটা পাচ্ছি, মাইনাস VD1। 2 এর মধ্যে দিয়ে ID1 কারেন্ট যাচ্ছে, সো এটা ঘুরে ফিরে জিরো হয়ে যাবে যেহেতু আইডি জিরো। এরপর 1 এর মধ্যে দিয়ে ID2, তাহলে 1 ID2 প্লাস 0.7। তাহলে এখানে যদি করি, 10 মাইনাস, এই পাশে আসলে ID2 বিয়োগ হয়ে যাবে, তাহলে -5 মাইনাস 0.7 ইকুয়াল টু মাইনাস VD1। তাহলে এখানে আমার আসবে 4.3 ইকুয়াল টু মাইনাস VD1। তাহলে VD1 ইকুয়াল টু -4.3 ভোল্ট। তাহলে এটা অবশ্যই লেস দেন কি 0.7 ভোল্ট, মানে VD নট থেকে অবশ্যই কম যেহেতু নেগেটিভে। তার মানে এই অ্যাজাম্পশনটা এখন আমার কারেক্ট আসলো। তাহলে আমার এই যে VD1 লেস দেন VD নট আসছে, আবার ID2 গ্রেটার দেন জিরো আসছে, দুইটা কন্ডিশনই ম্যাচ করছে। তার মানে এখন আমার অ্যাজাম্পশনটা কারেক্ট। আচ্ছা, অ্যাজাম্পশন যদি আমার কারেক্ট হয়, আমাকে বের করতে বলছে কি কি, V0, ID1, ID2। ওকে, V0 ছিল এখানে। আচ্ছা, আবার লিখি ID1, ID2। ID1 পাইছি জিরো, ওপেন ছিল। ID2 পাইলাম 5। আর এবার V0 হলো এই নোটটা। সো এখান থেকে তুমি যে কোনো একদিক পর্যন্ত যাও, ধরো আমি V0 থেকে -5 পর্যন্ত যাচ্ছি। তাহলে স্টার্টিং হলো, এখানেই করি। স্টার্টিং হলো V0 মাইনাস এন্ডিং হলো -5 ইকুয়াল টু 1 ID2 প্লাস 0.7। তাহলে এখান থেকে V0 আসবে হলো, ID2 এর ভ্যালু কত, 5 প্লাস 0.7। আর এখানে +5 ছিল, এই পাশে গেলে -5, তাহলে আসবে 0.7। তাহলে V0 আসে 0.7 ভোল্ট। এই, তাহলে এটা আমার অ্যান্সার।